শুধুমাত্র আমার একটা পা নেই, তার পরিপ্রেক্ষিতে আমার উপরে টার্গেট করা হচ্ছে। উনি বলে যে এটা ভেজ। আমি আবারও জিজ্ঞেস করি এটা কি ভেজ? উনি বলে হ্যাঁ এটা ভেজ, আমি তৈরি করেছি। তখন কিন্তু চিকেন বেরিয়ে আসে। আমি তো 1 তারিখ থেকে ব্রিগেডে যাতায়াত করছিলাম, যাতে সনাতনীরা আপডেট ভিডিও পায় তার জন্য। এবার 6 তারিখ রাত থেকে আমি ওখানে ছিলাম। 7 তারিখে যখন গীতাযজ্ঞ শুরু হয় তখন আমার শরীরটা একটু খারাপ লাগে। তার পাশে আমাদের মেডিকেল ক্যাম্প ছিল। মেডিকেল ক্যাম্প থেকে আমি মেডিসিন নিয়েছি এবং ডক্টরবাবুরা যারা ওখানে ছিলেন তারা আমাকে জানায় যে কিছু খেয়ে এটাকে খেতে হবে। তো আমি সেই মোতাবেক আমি পাশে একজন চিকেন পেডিস বিক্রেতা ছিল, তার কাছে আমি যাই। আমি ওনাকে বলি যে দাদা এটা নিরামিষ তো? উনি বলে হ্যাঁ এটা নিরামিষ। তো আমি ওনাকে বললাম এবং ওনার থেকে আমি ওটাকে নিয়ে সাইডে এসে ওটা খেয়েছি। যখন অর্ধেক খেয়েছি তখনই আমি দেখি যে ওর ভিতরে চিকেন। তো আমি পুরোটাই খুলে দেখি না সত্যিই তাই, টোটালি চিকেন। আমি ওনাকে যাই, যে জিজ্ঞাসা করি এটা কি চিকেন? উনি বলে না এটা না। উনি বলে যে এটা ভেজ। আমি আবারও জিজ্ঞেস করি এটা কি ভেজ? উনি বলে হ্যাঁ এটা ভেজ, আমি তৈরি করেছি। এবার লাস্টে আমি যখন ওনাকে খুললাম, ওনার পেডিস যখন আমি খুললাম ওনার সামনেই, তখন কিন্তু চিকেন বেরিয়ে আসে। তো আমি রীতিমতো তাকে বললাম এটা কি করেছেন। তখন একটু রেগে গেছিলাম। তো রেগেই আমি ওনার উপর একটু রাগ দেখিয়ে ফেলেছি, যেহেতু এটা স্বাভাবিক বিষয়। আমার ধর্মে একটা যজ্ঞ চলছে, সেই ধর্মক্ষেত্রে কেন এইভাবে একটা চিকেন ঢুকলো এখানে। তো আমি জাস্ট একটু প্রতিবাদ করি। এবার আমার প্রতিবাদী কণ্ঠ ধরে সবাই আশেপাশে সনাতনীরাও এগিয়ে আসে এবং একটু ঘটনা ঘটে। হ্যাঁ, আর ওখানে অভিযোগ হচ্ছে তুমি নাকি মারধর করেছো। না মারধর, আপনারা যে ভিডিও দেখেছেন কোথাও কিন্তু মারধরের কোনো বিষয় নেই। খাবার ফেলে দিয়েছো? না খাবার ওটা যারা পাশে ছিল ওখানে একটা উত্তেজিত বিষয় ছিল, সবাই মিলে করেছে ওটা। শুধুমাত্র আমার একটা পা নেই, তার পরিপ্রেক্ষিতে আমার উপরে টার্গেট করা হচ্ছে। মূলত তোমাকে গ্রেপ্তার করা হলো জোড়া মামলা দিয়ে। হ্যাঁ, জামিন অযোগ্য ধারায় মামলা আছে, সেখানে দাঁড়িয়ে কী বলবো, কোথা থেকে গ্রেপ্তার হলে? আমাকে অশোকনগর থেকেই গ্রেপ্তার করেছিল। কলকাতা পুলিশ? কলকাতা পুলিশ। এই যে জামিন পেলে, হ্যাঁ, কি বলবে সেখানে গ্রেপ্তার যে করা হলো সেখানে দাঁড়িয়ে? দেখুন আমি মনে করি এটা সত্যের জয় হয়েছে। আরও সামনের দিন আরও সত্যতা বেরিয়ে আসবে, সত্যের জয় হবে। সত্যের জয়। জামিনে মুক্ত হয়েছে, বিরোধী দলনেতা তোমাকে সম্বর্ধনা দিয়েছে। হ্যাঁ, তোমার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা? হ্যাঁ সিসিটিভির ক্যামেরা লাগিয়েছি, আজকে আপনি দেখতে পাচ্ছেন সিসিটিভি লাগিয়েছি। এবং হাবড়া থেকে এক দাদা এসছেন, তো দাদার মাধ্যমে টোটাল সিকিউরিটি সিসিটিভিটা লাগানোর জন্য দাদাকে পাঠানো হয়েছে। এই যে আগামী দিনেও কি লড়াই করে যাবেন নাকি কোনো? লড়াই তো দেখুন, মানুষ জীবন মাত্রই তো লড়াই। আর এ লড়াই ধর্মের লড়াই, এর লড়াই জীবনের লড়াই, লড়তে হবে সবাই মিলে একসাথে। ভয় পাচ্ছ? হ্যাঁ, ভয় তো একটু থেকেই যায়। ভয় একটু থেকেই যায়, কিন্তু ভয়কে জয় করেই লড়াই করব। তোমার মতো সনাতনীদের কি বলবে তাদের? দেখুন, যে সকল হিন্দুরা হিন্দু হয়ে হিন্দুদের পাশে থাকতে না পারে, কোনো অসুবিধা নেই, সবাইকে ময়দানে আসতে হবে, কোনো অসুবিধা নেই। যারা ময়দানে কাজ করছে ঘরে বসে অন্তত তাদেরকে সাপোর্ট করুন, তারা শক্তি পাবে, বিরোধিতা করবেন না। এর আগেও কি এগিয়ে যেতে চাও এরকম বলবে? এগিয়ে যাব, 2টো কেস হয়েছে, 3টে কেস হবে, 5টা কেসও হবে, এগিয়ে যাব।